আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে এই সুন্দর একটি গলার ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি আশা করছি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, এতে করে গলাটা খুব সুন্দরভাবে খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি পেস্টিং নিয়ে নিয়েছি 2টা ভাঁজে, আপনারা চাইলে বক্রম ইউজ করতে পারেন। তো এখন আমি চওড়াটা দেখিয়ে দিচ্ছি। 5 ইঞ্চি নিয়েছি এবং লম্বাটা নিয়েছি 8.5 ইঞ্চি। প্রথমে আমি পুট গলার মাপ নিয়ে নিব। পুট গলার মাপ 2.5 ইঞ্চি রাখছি। যদি হেলদিদের জন্য তৈরি করেন তাহলে 3 ইঞ্চি রাখবেন। এখান থেকে আমি গলার লম্বার মাপটা নিচ্ছি 3.5 ইঞ্চি। তারপর এদিক থেকে সেম 3.5 ইঞ্চি। এবারে আমি একটা বক্স তৈরি করব। তো এটার ওই কলমে ভালো লেখা দেখা যাচ্ছিল না, জন্য আমি কালারটা চেঞ্জ করে নিলাম। তারপরে এভাবে করে বক্স তৈরি করে নিচ্ছি। দেখুন এদিকেও কিন্তু 2.5 ইঞ্চি আছে, উপরেও 2.5 ইঞ্চি আছে। তো এখন এখান থেকে আমাদের পুঁতি যেই সাইডে লাগবে ওই লম্বাটা 6.5 ইঞ্চি রাখবেন। তো আমি এখানে 6 ইঞ্চি মার্ক করছি, পরবর্তীতে আমি 6.5 ইঞ্চি যখন মার্ক করব দিয়ে নিব। তো এখান থেকে ধরে আপনারা 1/2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি মার্ক করবেন এভাবে করে। তো এখানে মার্ক করার আগে যেটা করতে হবে, নিচের এখানটায় যে বক্স করলাম এটাকে রাউন্ড করে নিতে হবে। তো আমি এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আবারও দেখুন 1/2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি এরকম নিয়ে মার্ক করতে হবে, অর্থাৎ 1 ইঞ্চি থেকে 2 সুতা কম। এভাবে করে রাউন্ডটা করে নেবেন। তো তারপর আমি এভাবে মার্ক করে নিলাম। নেওয়ার পরে এখন নিতে হবে 1/2 ইঞ্চি করে, এখান থেকে 1/2 ইঞ্চি করে রাউন্ড করতে হবে আবার। তো আমি 1/2 ইঞ্চি করে নিচ পর্যন্ত এখন রাউন্ড করে নিচ্ছি, একদম নিচের সাইডেও করে নিয়েছি। এখন আমি এই অনুযায়ী মার্ক করে নিচ্ছি। দেখুন এই যে নিচের দিকেও কিন্তু 1/2 ইঞ্চি করেই রাউন্ড করে এরকম করে নিয়েছি। এখন আমি দাগে দাগে সবগুলো কেটে নিব। দেখুন প্রথমে আমি এই অংশটা কেটে নিচ্ছি, ওটা আমার আর কাজে লাগবে না। তারপরে এই অংশটা কেটে নিচ্ছি, তারপরে মাঝের এই অংশটা দেখুন কেটে নিচ্ছি। মাঝের অংশটাই গলার মিডিলের যেই কলার টাইপের হয়েছে ওই রাউন্ডটা হবে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এমন হবে। আর নিচেরটা যাবে এটা যাবে নিচে, এভাবে হবে। আর এখানটায় এই যে 1/2 ইঞ্চি বরাবর যখন সেলাই দিব তখন 1/2 ইঞ্চি করে এখানে ফাঁকা রাখবো। তো এখন আমি একটা কাপড়ের সঙ্গে এটা অ্যাটাচ করে নিয়েছি। আমি কালো কালার নিয়েছি, আপনারা যে কোনো কালার অথবা জামার কাপড়ই নিতে পারেন এটার পটির জন্য। তো এখন আমি আয়রন করে নিচ্ছি। আয়রন করে নেওয়ার পরে এখন এই অংশটাও আয়রন করে নিব। এখানে কিন্তু 2টা ভাঁজে কাপড় রেখেছি। 2টা ভাঁজে কাপড় রাখার পরে এটাকে এইভাবে করে যেভাবে বসাবেন গলায় ঠিক ওইভাবে কাপড় পেস্টিংটা রেখে তারপরে আয়রন করে নিচ্ছি। দুটোই আমি এই কাপড়ের সঙ্গে এইভাবে করে আয়রন করে অ্যাটাচ করে নিচ্ছি। এই যে এইভাবে সেলাই যাবে, যদি ওই জন্য মিডিলে দেখতে পাচ্ছেন ফাঁকা রেখেছিলাম। তো এখন আমি এটা সেলাই করে দেখাচ্ছি। আয়রন করে নেওয়ার পরে এখন আমি চারদিক থেকে এভাবে কেটে নিয়েছি। এখন এটা মুড়িয়ে এভাবে করে সেলাই করে দিতে হবে। তো মুড়িয়ে দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি। এখন এটার 2টা ভাঁজ দিয়ে মিডিলটা বের করে নিব। তো মিডিল অনুযায়ী আমি এভাবে একটু মার্ক করে নিলাম। নেওয়ার পরে এখন সেমভাবে আমি জামার কাপড়টা নিয়ে নিচ্ছি। জামার হচ্ছে সোজা সাইডে এই যেখানে একটু মার্ক করে দিতে হবে। দেওয়ার পরে এটা সারিয়ে নিতে হবে। এই যে নিয়ে জামার কাপড়টা সোজা সাইডে রাখবেন, রাখার পরে এটা এইভাবে পটিটা বসাবেন। বসিয়ে তারপরে এই যে নিচের এদিকেও মিলিয়ে ধরবেন যাতে মাঝামাঝি অংশে একেবারে বসে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। চাইলে পিন আপ করে নিয়ে লম্বা লম্বা একটা সেলাই দিয়ে নিতে পারেন। তো এখন আমি এই কোনা দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি বক্রমের উপর দিয়ে। এই যে একদম এই কোনা দিয়ে কোনা ঘেঁষে, বক্রমের কোনা ঘেঁষে দিবেন। কোনা ঘেঁষে এভাবে রাউন্ড করে আস্তে আস্তে করে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে দেখুন নিচের দিকে কিন্তু এই সেলাই অনুযায়ী আপনার ঘরটা হবে। এখানে কিন্তু 2 সুতা পরিমাণ করে বাদ যাবে। এই যে এইভাবে করে আবার ঘুরিয়ে নিচ্ছি। এই যে আপনারা চাইলে এটা কিন্তু আগেও হালকা একটু কেটে নিয়ে আয়রন করে নিতে পারেন। আবার চাইলে কলমের সাহায্যে মার্ক করে নিতে পারেন, তাহলে দাগগুলো ভালোভাবে দেখা যাবে। ওই দাগ অনুযায়ী সেলাই দিয়ে নেবেন। তো এখন আমি এটা কেটে নিলাম।
এখন এই সেলাইয়ের কোনা দিয়ে এখন আমি কেটে দিব। কেটে নিচ্ছে এভাবে করে, সেলাই যেন কেটে না যায় সেদিকে খেয়াল রেখে এইখানটায় এরকম 2 সাইডে কোনা বের করে দিবেন। তারপরে এখন উল্টিয়ে নিতে হবে। তো আমি এখন এই পটিটাকে জামার ভিতরের উল্টো সাইডের দিকে দিয়ে গলাটাকে সুন্দর করে এই যে সোজা করে নিলাম। এখন আপনারা আয়রন করে নিতে পারেন, এতে করে দেখতে সুন্দর লাগবে আরও বেশি। তো এরপরে এখন এই যে এই অংশটা নিয়ে নিলাম, এখন এটা সেলাই করে নিব এই কোনা দিয়ে এভাবে করে। তো আমি সেলাই করে নিচ্ছি এটা, এখান থেকে মুখ আটকে দিবেন। সেলাই করে নিয়েছি, নেওয়ার পরে এখন অতিরিক্ত কাপড়গুলো কেটে ফেলে দিতে হবে। তো অতিরিক্ত অংশ কেটে ফেলে দেওয়ার পরে এখন এটা উল্টিয়ে নিচ্ছি। এই যে এটা উল্টিয়ে তারপর এটা সুন্দর করে যদি আয়রন করে নেন তাহলে কিন্তু সেলাই করতেও সুবিধা হবে, একবারে দেখতেও সুন্দর লাগবে। তো আমি একইভাবে আরও একটা ওইভাবে করে দেখতে পাচ্ছেন করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি কামিজের অংশটা নিয়ে নিচ্ছি গলার, নিয়ে এখন এটা এর সঙ্গে কিভাবে লাগাবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। গলার যে অংশটা নিয়েছি এইখানটার ভিতরে যেই পেস্টিংটা দিয়েছি, পেস্টিংয়ের লম্বা যতটুকু আছে সেই অনুযায়ী আমি মার্ক করছি। এই যে এখানটায় নিয়েছিলাম না 1/2 ইঞ্চি 2 সুতা বেশি, সেই 1/2 ইঞ্চি 2 সুতা বেশি অনুযায়ী এখানে এইভাবে মার্ক করে নিতে হবে, এইভাবে করে। এই মার্ক অনুযায়ী কিন্তু সেলাই বসাতে হবে ভিতরের দিকে দিয়ে। তো দুটো মুখোমুখি ধরে এভাবে আবার দাগ দিয়ে দিচ্ছি। এই তো এইভাবে করে এখন এই যে এর সঙ্গে অ্যাটাচ করে দেখাচ্ছি, এটাকে এভাবে রাখবেন, তারপরে কামিজের কাপড়টাকে রাখবেন, রেখে এই মুখের দিকে যেন মেলে সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপর এখান থেকে সেলাই স্টার্ট করবেন। তো আমি সেলাই দিয়ে নিচ্ছি, একইভাবে এখন অপর পাশটাও লাগিয়ে নিচ্ছি। এটা এখান থেকে লাগাবো যাতে সামনের মুখটাও সুন্দর করে মিলে যায়। আপনার চাইলে কিন্তু ফিতা এই সময়ও লাগিয়ে নিতে পারেন, তো আমি পরে লাগাবো। তো দেখুন আমার কিন্তু এটা লাগানো হয়ে গিয়েছে গলার অংশটা। এখন আমি এটার সঙ্গে ফিতা অ্যাটাচ করার আগে উপর দিয়েও সেলাই করে নেব। এই যে কোনা ঘেঁষে এরকম করে সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। এই তো সেলাই হয়ে গিয়েছে। এখন আমি ফিতা তৈরি করে নিব। তো এইখানটায় ফিতাটা লাগবে, এইখানটায়। তো এটার জন্য আমি ফিতা তৈরি করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই সাদা এই পমপম এটা কিনে নিয়েছি, এটা দোকানেই কিনতে পাওয়া যায়, লেজের দোকানে গেলে সুতা যেখানে বিক্রি করে ওখানে এগুলো পেয়ে যাবেন। আবার যদি চান এর উপরে টিউটোরিয়ালও দিতে পারি, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো এটা এইভাবে করে লাগাতে হবে, দেখুন। এখান থেকে সুচটা ফিতার ভিতর দিয়ে গেঁথে দিবেন, তারপর আরও একবার ভিতরের দিকে দিয়ে আবার ফিতার সঙ্গে নিয়ে আসবেন, আনার পরে একটা গেট দিয়ে দিবেন। এই যে এইভাবে। তো একইভাবে দুইটাই এভাবে করে লাগিয়ে নিতে হবে। তো আমি দুইটাই দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি, এখন কেটে দিচ্ছি। এখন আমি কামিজের অংশটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখন আমি এটার সঙ্গে অ্যাটাচ করব এইভাবে করে। দুইটাই দেখতে পাচ্ছেন অ্যাটাচ করে নিলাম। নেওয়ার পরে এখন এর নিচের অংশে পুঁতি লাগাবো। তো আপনি মিডল সাইজের এইরকম পুঁতি নিয়ে নেবেন। তো আপনারা যে কোনো কালারের পুঁতি এখানে ইউজ করতে পারেন। তো পুঁতিটা কিভাবে লাগাবেন দেখুন, প্রথমে আমি সুচ ভরে নিয়েছি এবং নিচে একটা গিট দিয়ে নিয়েছি যাতে পুঁতিটা বের হয়ে না যায়। তারপরে কামিজের সঙ্গে এভাবে করে একবার সুচটাকে এর ভিতর গাঁথিয়ে দিয়ে দেন আমি পুঁতিটা দিলাম, দেন এটার সাইড দিয়ে এই পাশ দিয়ে তুলে দিচ্ছি, দিয়ে আবারও পুঁতির ভিতর দিয়ে দিয়ে কামিজের উল্টো সাইডে সুচটা বের করব, করে তারপরে পিছন সাইডেই এই যে উল্টো দিকে
একটা গিট দিয়ে দিব, যাতে পুঁতিটা আর বের হয়ে না যায়। আপনারা 2-3 বার করে পুঁতি আর কামিজের ভিতরে দিয়ে সুতা যদি ঘুরিয়ে নেন, তাহলে আরও ফিটিংভাবে পুঁতিটা লেগে যাবে, খোলার সম্ভাবনা থাকবে না। একইভাবে আরেকটা লাগিয়ে নিচ্ছি এই সাইডে এরকম করে। তারপর আবার একটা ভিতরের দিকে দিয়ে গিট দিয়ে দিব। তো একইভাবে আমি দেখতে পাচ্ছেন 5টা পুঁতি লাগিয়ে নিয়েছি এবং এটা ফুল করে নিয়েছি। তারপর গলাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা থেকে আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো